পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘ সময় ধরে চলমান উত্তেজনা ও সীমান্ত সংঘাতের মধ্যে এবার শান্তির বাতাস বইয়ে আনতে মাঝে নেমেছে তুরস্ক। এই সপ্তাহে ইসলামাবাদী একটি উচ্চ পর্যায়ের তুর্কি প্রতিনিধি দল সফর করবে, যার নেতৃত্ব দেবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলার এবং গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান নিজেই এই সফরের তথ্য নিশ্চিত করেছেন। এই বিষয়ে তিনি জানান, আজারবাইজানের রাজধানী বাকু থেকে দেশে ফেরার পথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। এরদোয়ান আশা প্রকাশ করেছেন, তুরস্কের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আলোচনার মাধ্যমে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, পাকিস্তানের সন্ত্রাসী হামলা এবং আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা আমাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। আমরা চাই শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলে স্থিতিশীলতা ফেরুক। তিনি আরও জানান, বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা শিল্পর মতো বিভিন্ন খাতে তুরস্ক পাকিস্তান সহযোগিতা আরও জোরদার করতে কাজ করছে তুরস্ক। এছাড়াও এরদোয়ান আজারবাইজানের কারাবাখ বিজয় পরবর্তী শান্তি প্রক্রিয়া এবং আর্মেনিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের বিষয়েও গুরুত্ব দিয়েছেন। তার মতে, কূটনৈতিক সমন্বয় ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। তুরস্ক প্রেসিডেন্ট গাজা উপত্যকার মানবিক সংকট নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গাজায় জরুরি ত্রাণ সরবরাহ নিশ্চিত করা শুধু মানবিক সহায়তা নয়, এটি মানবতার দাবি। সুদানের চলমান সংঘাত প্রসঙ্গে তিনি আরও বলেন, সুদানের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখব। তুরস্ক শুধু দর্শক হয়ে থাকতে পারবে না। এই সফরের মাধ্যমে তুরস্কের লক্ষ্য স্পষ্ট: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শত্রুতা দূর করা, শান্তি প্রতিষ্ঠা করা এবং পুরো অঞ্চলে স্থিতিশীলতার বাতাস বইয়ে দেওয়া।